মাঠের পর মাঠ জুড়ে ছড়ানো লাল টমেটো দেখে যেন মনে হয় এক বিশাল লাল গালিচা। তুর্কির দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে রোদেলা আবহাওয়ায় এভাবেই খোলা মাঠে শুকনো হচ্ছে হাজার হাজার টন টমেটো। প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের পর এসব টমেটো রপ্তানি হয় বিশ্বের বিভিন্ন দেশে, যা শেষ পর্যন্ত ব্যবহৃত হয় মুখরোচক পিৎজা এবং নানা ধরনের সস তৈরিতে। মাইলের পর মাইল জুড়ে যেন লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে। তুর্কির দিয়ারবাকির প্রদেশে অগাস্টের প্রখর রোদে প্রাকৃতিকভাবে শুকানো হচ্ছে হাজার হাজার টন টমেটো। বছরের এই সময়টিতে গোটা অঞ্চলের কৃষি অর্থনীতি গতিশীল হয়ে ওঠে। জমি থেকে তোলার পর বিস্তীর্ণ মাঠে সারিবদ্ধভাবে বিছিয়ে দেয়া হয় এসব টমেটো। এরপর ছুরিতে 2 খণ্ডে কেটে ওপরে ছিটানো হয় পরিমাণ মতো লবণ। প্রখর রোদে টানা কয়েকদিন শুকানোর পর এগুলো পাঠানো হয় চূড়ান্ত প্রক্রিয়াজাতকরণ কারখানায়। আমাদের উৎপাদিত এসব টমেটো যাচ্ছে বিশ্বের নানা দেশে। ইউরোপের পিৎজা কিংবা লোভনীয় সব খাবারের যে সস ব্যবহার করা হয় তা তৈরি হয় আমাদের এই টমেটো থেকেই। দিয়ারবাকিরের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ববাজারে পণ্য পাঠাতে পেরে আমরা গর্বিত। তাপমাত্রা যখন 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখনও মাঠে একটানা কাজ করেন শত শত মৌসুমি কৃষি শ্রমিক। খোলা মাঠে অস্থায়ী তাঁবু গেড়ে পুরো মৌসুম কাটে তাদের। মাথার ওপর তীব্র রোদ থাকলেও এটিই তাদের জীবন জীবিকার মূল অবলম্বন। গ্রীষ্মের পুরো সময়টা টমেটোর কাজ নিয়েই আমাদের থাকতে হয়। তাঁবুতেই আমাদের বসবাস। রোদ আর গরম যতই থাকুক, বেঁচে থাকার তাগিদে আমাদের কাজ করতে হয়। উন্নত মানের কারণে আন্তর্জাতিক বাজারে তুর্কি টমেটোর চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে ইউরোপের খাদ্যশিল্পে রোদে শুকানো এই টমেটোর কদর আকাশচুম্বী। কঠোর পরিশ্রম ও প্রকৃতির অনন্য উপাদান, এই দুয়ের মেলবন্ধনে তৈরি তুর্কি টমেটো বৈশ্বিক খাদ্য তালিকায় যুক্ত করছে নতুন স্বাদ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।